দর্শক, আমি ঠিক এই মুহূর্তে সমাধিস্থল যেটি রয়েছে বেগম খালেদা জিয়ার সেখানে রয়েছে এবং ইসিবি চত্বর থেকে কিন্তু একজন সকালবেলায় কিন্তু ভোরেই কিন্তু তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে কিন্তু তার সমাধিস্থলে এসেছেন কবর জিয়ারত করতে। আমরা একটু কথা বলবো তার সাথে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে সকাল ভোরে ভোরে আপনি সমাধিস্থলে এসেছেন কবর জিয়ারত করতে, এখন পর্যন্ত কি কবর জিয়ারত করা হয়েছে আপনার? জি, আমি আরও অনেকক্ষণ আগেই কবর জিয়ারত করেছি। তার রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে দোয়া করেছি, গুনাহ মাফ করে বেহেশত নসিব করুন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার ছোট সন্তান কোকোকে হারিয়েছেন এবং তারেক জিয়ার সাথে দীর্ঘ বিচ্ছেদ ছিল, দীর্ঘ কারাবরণ করেছেন। জীবনে তিনি অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন এবং কখনোই দেশের স্বার্থে কখনো আপোষ করেননি। তার এই আপোষহীনতা তাকে জনগণের কাছে নিয়ে গেছে, জনগণের হৃদয়ে নিয়ে গেছে, এটাই আমি মনে করি। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই তার এই ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক মতদর্শী নয়, শুধুমাত্র ভালোবেসে এসেছি এখানে। আপনার কাছে একটু জানতে চাইবো, বেগম খালেদা জিয়া যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্থাৎ দেশ পরিচালনা করেছেন, তারেক রহমান কি আজও ওইভাবে করতে পারবে কিনা, আপনি কি মনে তিনি করছেন? তো আসলে দীর্ঘ বহু বছর লন্ডনে ছিলেন, তো তার কাছে আমরা মানে আশা করি যে তিনি তার মায়ের মতো একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হবেন। যেহেতু এটা এখনও ভবিষ্যৎ, এটা নিয়ে মন্তব্য করতে পারছি না। এটা ভবিষ্যতে বলে দিবে যে তিনি তার মায়ের অনুসরণীয় পথে হাঁটছেন কিনা। সেভাবেই তার প্রতি আমাদের সমর্থন কাজ করবে, এটাই আর কি। দর্শক, এতক্ষণ যাবৎ কিন্তু আমরা কথা বলেছি আনারকলি সুবর্ণার সাথে, যিনি সকালেই কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু বেগম জিয়াকে ভালোবেসে সমাধিস্থলে এসে তার কবর জিয়ারত করেছেন। আমি যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, দেশের সর্বস্তরের মানুষ কিন্তু সমাধিস্থলে এসে তার জন্য কবর জিয়ারত করছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে তার সমাধিস্থলে এসে কিন্তু কবর জিয়ারত করছেন এবং বিএনপি যে তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু রয়েছেন, অনেকেই দুই হাত প্রসারিত করে তার জন্য দোয়া প্রার্থনা করছেন আল্লাহ তাআলা যাতে তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করেন। এই ছিল আমার কাছে সমাধিস্থল থেকে